তাণ্ডবের টিজার আসতে দেরি হওয়ার ফলে যতটা রাগান্বিত ছিল শাকিব ভক্তরা, টিজার দেখে সেই রাগ মুহূর্তেই খুশিতে রূপান্তরিত হয়েছে। কারণ এতটা চমৎকার টিজার অনেক শাকিবিয়ানরাও আশা করেননি। ক্লাস এবং মাসের চমৎকার এক মেলবন্ধন ছিল 1 মিনিট 41 সেকেন্ডের এই টিজারটিতে। সব শ্রেণীর দর্শক এই টিজারটিকে এতটাই পছন্দ করেছেন যে শাকিবের সাম্প্রতিক ব্লকবাস্টার বরবাদের রেকর্ডও হুমকির মুখে পড়ে গিয়েছে। অন্যদিকে রায়হান রাফি বলছেন তাণ্ডবের টিজারে আসলেই তেমন কিছুই দেখানো হয়নি, দর্শক ধারণাই করতে পারবে না সিনেমা হলে তাদের জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে। মাসখানেক আগে যখন বরবাদ সিনেমার টিজার মুক্তি পায় তখন সবাই বলেছিল এটাই বাংলা সিনেমার ইতিহাসের সেরা টিজার, অথচ কয়েক মাসের ব্যবধানে শাকিব খান বুঝিয়ে দিলেন তিনি এত সহজে থামার পাত্র না। রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমার টিজারটির তুলনায় পূর্বের সব টিজার ট্রেলার ফিকে মনে হচ্ছে। বিশেষ করে শাকিবের শর্ট হেয়ার কাট এবং রহস্যময়ী হাসি ও নাচ দর্শকদের বিমোহিত করেছে। এমন এক শাকিব খানের অপেক্ষাতেই যেন তীর্থের কাকের মতো অপেক্ষা করছিল বাংলা সিনেমা প্রেমীরা। টিজারের বড় অংশ জুড়ে আছে রহস্যময় মাঙ্কি মাস্ক। শাকিব খান সহ অনেকেই এই মাস্কটি পরে থাকতে দেখা গেছে। কেন এমন মুখোশ ব্যবহার করা হয়েছে তার ব্যাখ্যা পাওয়া যাবে সিনেমায়। পূর্বাভাসে দেখা গেছে দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে হঠাৎ করে অস্ত্র হাতে তাকে দেখার পর আলাদাই লাগতে পারে তাকে। পরিপাটি পোশাক আর তীক্ষ্ণ দৃষ্টিতে একরকম রহস্যই রেখে গেছেন জয়া আহসান। এছাড়া টিজারের বিভিন্ন অংশে রোজি সিদ্দিকী, FS নাইম, আফজাল হোসেন, ডাক্তার এজাজ, সুমন আনোয়ারদের ঝলক দেখা গিয়েছে। কিন্তু মূল নায়িকা সাবিলা নূরকে সারপ্রাইজ হিসেবেই রেখে দিয়েছেন রায়হান রাফি। কোনো এক সংবাদ অফিসে আক্রমণকে কেন্দ্র করে লেখা হয়েছে এই সিনেমার প্লট। সিনেমার টিজারের ব্যাপারে রায়হান রাফি বলেন, ফোরকাস্ট নিয়ে শহরে তাণ্ডব শুরু হয়ে গেছে দেখছি। দর্শকরা এটিকে দারুণভাবে পছন্দ করেছেন। এক ঝলকে যা দেখিয়েছি তা কিন্তু দেশেই শুট করা। আমি শুধু এটা দেখাতে চেয়েছি যে আমাদের দেশে আন্তর্জাতিক মানের কিছু তৈরি করা সম্ভব। ফোরকাস্টে যা দেখিয়েছি সেটা তো কিছুই না, দর্শকরা ধারণাও করতে পারবেন না যে তাদের জন্য আরো কি রয়েছে। আমরা যখন রাজশাহীতে শুটিং করেছিলাম তার অনেকগুলো দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে লিঙ্কড হয়ে গিয়েছিল। দর্শকরা ভাবছিলেন আমরা কেন এই বিষয়ে সচেতন না। এছাড়া এটাও ভাবছিলেন যে এটা হয়তো প্রেমের সিনেমা। আমি শুধু এতটুকুই বলবো, তারা যা ভাবছেন সেরকম কিছুই হবে না। যেহেতু অনেক লুকই ফাঁস হয়ে গেছে কিন্তু আমি চুপ, তার মানে এখানে তার চেয়েও বড় কোনো চমক থাকছে। তাণ্ডবে এমন কিছু দেখবে যা আগে কখনো দেখেননি দর্শক, চমকে যাবেন সবাই। সিনেমাটির বেশিরভাগ অংশই বাংলাদেশে শুট হয়েছে। এরপর একটা অংশে শুটিং করতে পুরো টিম যান শ্রীলঙ্কায়। শাকিব খানের এই প্রত্যাবর্তনের শুরুটা হয়েছিল অল টাইম ব্লকবাস্টার প্রিয়তমা সিনেমার মাধ্যমে। শাকিবের সুমন ক্যারেক্টারের জন্য কাঁদিনি এমন দর্শক খুঁজে পাওয়া যাবে না। ইমোশনাল দৃশ্যে শাকিব যে অপ্রতিদ্বন্দ্বী তা তিনি আবারও বুঝিয়ে দিয়েছিলেন প্রিয়তমা সিনেমার মাধ্যমে। পরিচালক হিমেল আশরাফও যেন শাকিবের অভিনয় নিংড়ে বের করে এনেছিলেন। এই জুটির পরবর্তী সিনেমা রাজকুমার বড় সফলতা না পেলেও আবারও পাওয়া গেল দুর্দান্ত অভিনেতা শাকিবকে। এবারও নিজের চমৎকার পারফরমেন্স দিয়ে দর্শক মাতিয়েছেন এই মেগাস্টার। শামসুল হক ওরফে শ্যাম ক্যারেক্টার দিয়ে নিজের জাত চিনিয়েছিলেন শাকিব। প্রিয়তমার সাফল্যের পর খুব ভেবেচিন্তে সিনেমা বাছাই করছেন শাকিব খান। নিম্নমানের প্রোডাকশন হাউসের সিনেমা থেকে নিজেকে দূরে রাখতে চাচ্ছেন এই ঢালিউড তারকা। ওই বছরই বদিউল আলম খোকন পরিচালিত নীল দরিয়া নামক সিনেমার শুটিং শুরু হবার কথা থাকলেও শাকিব খান এটা করতে আগ্রহী ছিলেন না। প্রযোজককে টাকা ফেরত দিয়ে শাকিব খান তার অবস্থান স্পষ্ট করেছেন। এরপর শাকিব রাফির তুফান যেন পূর্বের সবকিছুকে উড়িয়ে নিয়ে গিয়েছে। শাকিব খান যে কত বড় মহাতারকা তা আবারও প্রমাণ হলো রায়হান রাফির তুফান দিয়ে। ডাবল ক্যারেক্টারে অভিনয় করলেও তুফান হয়ে গিয়েছে বাংলা সিনেমার আইকনিক এক চরিত্র। এর আগে ইমোশনাল ক্যারেক্টারে বাজিমাত করলেও এবার দুর্ধর্ষ গ্যাংস্টার চরিত্র দিয়ে নতুন মাইলস্টোন সৃষ্টি করেছেন শাকিব। তবে শাকিবের ভার্সিটালিটি দেখা গিয়েছে অনন্য মামুন পরিচালিত দরদ সিনেমা দিয়ে। মুহূর্তের মধ্যেই এক ক্যারেক্টার থেকে অন্য ক্যারেক্টারে শিফট হওয়ার মতো দক্ষতা শাকিব ছাড়া খুব কম অভিনেতারই আছে। তবে সবকিছুর পরিপূর্ণ মিশেল দেখা গিয়েছে সাম্প্রতিক ব্লকবাস্টার বরবাদ সিনেমায়। অনেকেই বলছেন বরবাদই শাকিবের ক্যারিয়ারের সেরা সিনেমা। এই শাকিব খানকে এতদিন এফডিসির নিম্নমানের পরিচালকরা নিজেদের জালে আবদ্ধ করে বানিয়েছিল একের পর এক বস্তা পচা সিনেমা, যার ফলে শাকিবের ক্যারিয়ারের নিম্নমানের বাণিজ্যিক সিনেমার সংখ্যাই বেশি। তবে অভিনয়ের দিক দিয়ে শাকিব যে শীর্ষস্থানীয় একজন সেটা তিনি বারংবার প্রমাণ করে যাচ্ছেন।